हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे निताय हरि हरि बोल। आज हमारे এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা গুরুদেবের যে অন্তর থেকে যে গৌর লীলা কথা আমরা সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ মনোযোগ সহকারে আমরা সেই গৌরের রস গুরুর বদন থেকে আমরা সকলে পান করব। তো তার পূর্বে এই আদম কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মন্ত্রে পিত্রে গুরুবার্গষ্টজন আমার প্রাণ গুরুদেব আমার প্রাণ পরম্পরা পিত্র গুরুবার্গষ্টজন সকলে সেই চরণে আমার প্রাণ বিজয় রাধা কবি শিব ভগবান বিশুদানন্দ চরণে এই আনন্দ প্রভাত প্রণতি জনে আমরা গতকালকে যে গুরুদেবের বদন থেকে শুনেছিলাম যে আমাদের গৌরহরি এই জগতে কেন আসলেন, আসার কারণ বা কি, যে একমাত্র নাম প্রেম যে সাধারণ জীবের নিকটে দেওয়ার জন্য রাধারানীর যে এত ভাব, রাধারানীর যে এত প্রেম, আর কোথায় থেকে সেই প্রেম প্রকটিত হয়, এই ভাব স্মরণ কিংবা এই ভাব নিজে যে অনুকরণ, এক হচ্ছে অনুসরণ আর এক হচ্ছে কি অনুকরণ। অনুসরণ হচ্ছে কি পন্থা, অনুকরণ হচ্ছে কি যা রাধারানী করেছিলেন নিজে সেটা করা, তাকে বলে অনুকরণ, নিজে করা। অনুসরণ কি মহাজনগণ যেভাবে চলে আসছে তাকে অনুসরণ করে সেইটা আমরা সেই গতিতে চলা, তাকে বলে কি অনুসরণ। অনুকরণ কি রাধারানী যা করেছে আমি তা করব, তাকে বলে কি অনুকরণ। দেখো স্মরণ করণ কোনোটা আলাদা আলাদা, এটা জানতে হবে। তাহলে আমরা যে শুনলাম গুরুদেবের বদন থেকে খুব অদ্ভুতময় লীলার তত্ত্ব বিষয়, যে বলছেন গোপীর ভাব না জানে কেউ, যে জানে জগতে আর নাই থাকতে পারে। গোপীর ভাব যে জানে আর কেউ থাকিতে না পারে। বলেছে অপনেব আপনে পূর্ব গোপী ভাব ধরি ব্রজেন্দ্র নন্দনে হরে প্রাণনাথ হরে। এদিকে
294 শ্লোক, 294, 294। বলেছেন কি অতএব আপনি প্রভু গোপী বাবলরি। হ্যাঁ, আমাদের গরুরি কিসের বাপ কখন ধরলেন? বলেছেন যখন সন্ন্যাস নিয়েছেন, বিনা সন্ন্যাস নেওয়ার আগে কখনোই নাই আবে কি গোপী ভাব। কি বলছে? কখনোই আসবে না বিনা সন্ন্যাসে। আর কি বলছে? গজেন্দ্র নন্দনে কহে প্রাণনাথ করি। হে ব্রজেন্দ্র নন্দন কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলেছেন যে প্রাণনাথ করি, অর্থাৎ আমাদের প্রাণকে আগে এটা জানতে হবে। প্রাণ হচ্ছে কি? পরমাত্মা প্রাণ। যেমন একটা জীবের হৃদয়ে প্রাণ যদি না থাকে তাকে কি বলে? জীবের হৃদয়ে প্রাণ না থাকলে কি বলে? মৃত, তাই না? তার এই দেহের কোনো দাম নেই। নশ্বর দেহ তাকে বলে। আর যত সময় থাকে তত সময় তার দেহের দাম আছে। প্রাণ আছে মানে দেহের মূল্য আছে। প্রাণ নেই, দেহের কখনোই দাম নেই। সেই জন্যই আমাদের গরহরি তখন প্রাণনাথকে খুঁজছেন। কেমনভাবে? হে প্রাণেশ্বরী, হে নাথ, হে প্রাণেশ্বরী। এই রূপ এইভাবে খুব সুন্দর করে আমাদের গরহরি সন্ন্যাস নেওয়ার পর এই ভাব ধীরে ধীরে রাধারানীর যে ভাব প্রকটিত হচ্ছেন। কেমনভাবে ভাব প্রকটিত হচ্ছেন তা আমাদের যে রাধা গোবিন্দনাথ খুব সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করে গেছেন। কেমন? প্রথম বলছেন, দেখো কখনো দুই বোঝ, কখনো কি দুই বোঝ। দুই বোঝ মানে কি? দুই হাত। আর কখনো দুই যোগ। দুই যোগ মানে কি? ব্রাহ্মণ, ব্রাহ্মণ দুই যোগ। ব্রাহ্মণকে বলে যাকে তোমার সংস্কার করে, বিনা সংস্কারে নাই হয় ব্রাহ্মণ ধারণ। আরেকবার কখনো দেখা যাচ্ছে কি সন্ন্যাস, কখনো দেখা যাচ্ছে কি সে সন্ন্যাসী। কেমন? গেরুয়া কাপড় পরে একদম আজানো লম্বিত বোঝো, এত সুন্দর দেখা যাচ্ছে। আবার উভয়েই কি রূপে এক হইতে পারেন? আচ্ছা, একটা কথা বলি। এখানে বলছেন আমরা যে বিলাস যে গোপীর যে ভাব যে উনি নিজে নিজে যে অনুসরণ করছেন। দেখো, আমরা যদি কখনোই গোপীর যে মনের ভাব যদি না জানতে পারি, গোপীদের কাছে আমরা যদি কখনোই মাতাকে নিচু না করি, ওদের কাছে যদি আমরা আত্মসমর্পণ না করি, তাহলে তারা কখনোই প্রেম যে কী
কৃষ্ণের প্রতি কতটুকু যে তাদের যে আকর্ষণ, সেটা আমরা জানতে পারবো না। বলে যে কি, আত্মসমর্পণ করে যেজন কৃষ্ণ কৃপা করে সেই। আত্মসমর্পণ যদি না করা হয়, গুরুও কৃপা করবে না। গুরু কৃপা করবে? আত্মসমর্পণ না, আমি কিচ্ছু জানি না, আমি কোনো কিছু জানি না, জানি একে কে, আপনি সর্বেশ্বর। কি? আপনি সর্বেশ্বর। তখনই বুঝবে। কি বুঝবে? অত জানে না, তাকে আমার জানার প্রয়োজন। যেমন আমি আমার কথাই বলছি, যখন আমি প্রথম আসছি 3 বছর মন্দির থেকে গুরুদেবের বের করতে যাইনি, জানি না গুরুদেব যেমন চালাচ্ছে, চলছি। এই সিঁড়ি মাথায় বসে 3টা বছর কাটিয়েছি। দেখছি কি কথা বলছে না কেউ সঙ্গে, গুরুদেব কী করেছে? বলছে না, এগুলো তো হবে না, তাকে আমার একটু ব্যবস্থা করতে হবে। তখন গুরুদেব আমাকে বিদ্যালয়ে পাঠাইছে। কেউ সঙ্গে কথা বললে তার মুখটা খুলবে, বুঝতে পারছেন? গুরুদেব জানে কাকে কোন জিনিসটা দিতে হবে। বিনা আত্মসমর্পণে গুরুদেব, তুমি যদি তৈ করে ঘোরাও, তো গুরুদেব জানি কত তৈ ঘুরেছে, আমার আর অপেক্ষা করছে কোথায়। কি ঠিক বলছি কিনা? গুরুদেবের কাছে চাইতে হবে, আমাদের গোপীদের কাছে সেই সমর্পণটা করতে হবে, তবে গোপীদের কাছ থেকে সেই গোপীদের ভাব আমরা নিতে পারব, তবে থেকে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো। এইভাবে আমাদের গৌরহরি কি করছেন? গোপীদের নিকটে কি করছেন? একদম সুজা ষষ্ঠাঙ্গে আত্মসমর্পণ করছে। বলছে, তুমি ছাড়া নাহি জানে কৃষ্ণের ভাবের উদয়। এখন কি করে হবে? কৃষ্ণ স্বয়ং ভগবান, উনি যদি গোপীদের কাছে আত্মসমর্পণ করে, তাহলে জগৎ আর কি আছে বাকি? এখনো বাকি আছে? আমরা কি? আমরা তো কিছুই নেই। সেই জন্যই বলেছে যে প্রাণনাথকে খুঁজতে গেলে কি করতে হবে? আমাদের একটা সম্বন্ধের প্রয়োজন করতে হবে। বিনা সম্বন্ধে নাই হয় কৃষ্ণ স্ফূর্তি স্মরণ। স্মরণ যদি করতে হয় তো স্ফূর্তি হবে, আর যখন স্ফূর্তি হবে তখন একটা সম্বন্ধ করতে হবে। বিনা সম্বন্ধে নাই হয় কৃষ্ণ ভজনের কারণ। এইদিকে আমাদের সম্বন্ধরা কার সঙ্গে এখন করছেন? সম্বন্ধরা করছেন আমাদের কৃষ্ণ গোপীদের সঙ্গে। যখন কৃষ্ণ গোপীদের সঙ্গে সম্বন্ধ করার পর শক্তি সঞ্চার করেছেন কৃষ্ণ গোপীদের কাছ থেকে, আর সেই গোপীদের কাছ থেকে যখন সঞ্চার করেছেন তখন উনি সেই রাধার ভাব অনুকরণ করতে পারছেন। তবে থেকে সন্নিষ্ট হয়েছে, এমনি মিত্র হয়ে যাবে? এমনি কখনোই কিছু হয় না। অন্তরের কথা নাই জানে যেই জন। যদি অন্তরের কথা কোনো ব্যক্তি না জানতে পারে, তাহলে কি করে সেবা করবে, কি করে ওনাকে ভজন করবে, আর কেমন করেই বা প্রাণনাথকে পাবে? সম্ভব নয়। আরো খুব সুন্দর করে বলছেন যে প্রভু হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ, আর আপনিকে বলছেন আপনি হচ্ছেন
আমার প্রাণ রাধা রানী। আর এই বাপ ধরার জন্য, রাধারানীর বাপ নেওয়ার জন্য গৌরহরি কী করলেন? সন্ন্যাস গ্রহণ করে সে বাপকে অনুকরণ করতে শুরু করলেন। কেমন ভাবে? দেখুন, বিনা একত্র নাই হয় ভাবের উদয়। বিনা একত্র, একত্র একত্র মানে কি? একত্র একত্র কি? বিনা একত্র এক না হওয়া। বিনা একত্র মানে এক না হওয়া। এক না হওয়া বিনা বলছি, বিনা বলছি যে সময় একত্র না হবে, বিনা একত্র নাই হবে কি? না তো দুইবার এসেছে, বিনা না পরে আবার না আসছে। বলেছি কেন? মাইনাসে মাইনাসে প্লাস। আমরা যখন এই বীজগণিত না, অঙ্কতে বীজগণিত মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, যখন এই সূত্র পড়ো এগুলো, হ্যাঁ সূত্র পড়েছো? পড়লে তাহলে এগুলো বুঝতে বলছে কি, মানে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ মাইনাসে মাইনাসে হ্যাঁ, প্লাসে মাইনাসে না। এই সময় কঠিন, হ্যাঁ কঠিন লাগছে না? কঠিন কোথায়? এগুলো তো মনে করো যারা পড়ছে এগুলো জানে তো, কঠিন তো কিছু না। তুমি এগুলো তো পড়েছো মনে হচ্ছে, পাটিগণিত বিজ্ঞান যদি পড়ো না, তাহলে এগুলো তো সূত্র তো আছে। এই জন্য বলেছে কি, একত্র হইলে হবে ভাবের উদয়, না হয় কিছুই না, জানতে পারবো না। একজনে বলবে একদিকে, বলবে আরেকদিকে, শুনবে আরেকদিকে, ফিরে চলে যাবে। কী বলে শুনি না, বুঝি না, আর কি বলবো এই শুনে লাভ নাই, ওটা ফালাবে, কিন্তু ফালাবে কিনা। তো সেই জন্য আমরা কী করছি, যে আমাদের গৌরহরির সঙ্গে আমাদের রাধারানীকে আমরাও স্মরণ করছি। গৌরহরি তো অনুকরণ করছেন, আমরা তো অনুকরণ করতে পারবো না, আমরা অনুসরণ করছি তার সঙ্গে সঙ্গে। গুরুদেব বলেছেন কি, তোমরা রাধারানী কৃষ্ণের যে প্রেম, যে রস, সেটাকে তোমরা অনুসরণ করে আগে চলো। আগে আগে চললে কি হবে, তোমরা ধীরে 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 সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। তবে তোকে নিকুঞ্জে গিয়া সেবাটা পাবে। নিকুঞ্জের সেবা কি সহজ? বললে কি পাওয়া যায়? হ্যাঁ, আমরা করবো কি, কাজকে পাখি দেব, কাজ পাখি। আমরা কার সেবা করছি? সেবাকে পাখি দিচ্ছি। পাখি মানে কি? নিজেকে পাখি দেওয়া। পাখি কাকে দিচ্ছে? বলছে তুমি টকছো, আমার প্রভু টকছে? না না, নিজে টকছে। যত টকানির চেষ্টা করা হবে, তত নিজের জন্য সেই টকাটা একদম আগে দিয়ে বসে থাকি। সেই জন্যই যে আমাদের ব্রজেন্দ্র নন্দনকে প্রাণনাথ বলেন। কে? রাধারানী। দুই নয়ন যাকে ছাড়া দেখছেন না, একজন দুই নয়নে প্রথম থেকে লাস্ট অব্দি চোখ খুলে ব্রজেন্দ্র নন্দনকে পেয়েছে, চোখ খুলে কৃষ্ণকে পেয়েছে,
যখন কৃষ্ণ যখন মথুরা চলে গিয়েছে ব্রজে ছেড়ে, আর তখনও দেখতো না কোনো পুরুষ, রাধারানী কোনো পুরুষ কৃষ্ণ বিনে নাই দর্শন কখনো। কৃষ্ণ ছাড়া রাধারানী কাউকে দর্শন করত না। আচ্ছা, আমাদের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি কেন? রাধারানীর এমন একটা শক্তি ছিল, কেউ যদি সামনে আসতো সঙ্গে সঙ্গে রাধারানীর সামনে পর্দা পড়ে যেত, মানে কথা এমনভাবে পড়তো যে ওকে দেখছে না। কৃষ্ণ আসলে পর্দায় খুলে যেত। যেমন একদিন বললাম না তোমাকে, আর শোনো নাই, যে নারায়ণ ভোজ ধারণ করেছে, চতুর্ভুজ, শুনলাম না কি? তো সবাইকে তো আশীর্বাদ দিচ্ছে, সবাইকে চালাতে আশীর্বাদ দিয়েছে, কিন্তু ব্রজের গোপীরা যখন আসছে, রাধারানী যখন এসেছে, তখন দুই ভুজ উদাও বলছে কি আমাকে দেখে চিনতে পারবে না, আমি তো নারায়ণ, চিনতে পারবে না। যে রাধারানী দর্শন হয়েছে আর দুই ভুজ নাই, কি হল দেখাচ্ছে, হাতেই নেই। আচ্ছা, তুমি আমার কাছে লুকোচুরি করেছো নাকি আমাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছো? ঠিক আছে, আমিও দেখবো তোমাকে। কিন্তু রাধারানী অনেক কিছু করেছে, কৃষ্ণ রাধারানীর কাছে কোনো কিছু লুকাইয়া রাখতে পারে না, নিজে নিজে প্রকট হয়েছে, নিজে নিজে প্রকট। এত রাধারানীর যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা কৃষ্ণেরও নাই। সেই জন্য বলেছে কি শক্তি, মহাশক্তি, কে ভাবের শক্তি, প্রেমের শক্তি আর রসের শক্তি। যার কাছে ভাব আছে, যার কাছে প্রেম আছে, যার কাছে রস আছে, তাকে বলে কি মহাশক্তি। শক্তি তো বলি দুর্গা, কালী, এসব শক্তি, কিন্তু মহাশক্তি, শক্তি দেবী বলি না দর্শন, শক্তি দেবী কে? দুর্গা, কালী, এসব বলতে পারে, কিন্তু মহাশক্তি একমাত্র রাধারানী, আর দ্বিতীয় কেউ নয় এই জগতে। বলো একটা গোলক দাম পর্যন্ত চলে যাও, গোলক দাম পর্যন্ত গেল একজন। যে আমরা এই জন্যই আমরা প্রাণনাথ কাকে ভাবি? রাধারানী বাপ অঙ্গীকার করলেন, কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী বাপ অঙ্গীকার মানে কি? অঙ্গীকার, সংকল্প। হ্যাঁ, সংকল্প, সংকল্প, অঙ্গীকার সংকল্প বলে অঙ্গীকার। এখানে আছে না, দেখো অঙ্গীকার আছে কিনা, লাস্টটা ঠিক আছে, লাস্টে শ্রীকৃষ্ণ রাধা বাপ অঙ্গীকার করিয়াছেন বলিয়া ব্রজেন্দ্র নন্দনকে প্রাণনাথ কহেন, তাই তো? কি বলছে অঙ্গীকার মানে কি? অনুকরণ। এত সময় বলে বলে আসছে, এটাই বলছেন, বারবার বলে দিয়েছেন কেন? ভাব, রাধারানী ভাব। রাধারানী ভাব কি? নিজে আমি করছি, আমি করে দেখবো রাধারানী কী করে কৃষ্ণকে, কৃষ্ণ যেন হায় 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 কৃষ্ণ হায় কারণা, কী করে উনি ছটফট করতেন। বললে হয় ফট করে গেলে এদিকে বলছেন আরো
সেই কৃষ্ণ সেই গোপী পরম বিরোধ অচিন্ত্য চরিত্র প্রভুর অতি দূর বোধ। অর্থাৎ কি বলেছেন, সেই কৃষ্ণ সেই গোপী, সেই অর্থ কি? হ্যাঁ, একই। সেই অর্থ কি? একই ব্যক্তি, একই ব্যক্তি মানে কি বলে দিলেন? সেই বলতে যে একই ব্যক্তি অনেক কাজ করে। তুমি কাজ করছো এমন কি, এমন বলতে চাচ্ছেন? বলছেন সেই মানে এই তৎশব্দ এই। বলছেন এই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই গোপী মানে কি এই গোপী, এই কৃষ্ণ এই গোপী পরম বিরোধ। অর্থাৎ এখানে কি বলছেন, পরম বিরোধ অর্থ কি বলেছেন? পরম বিরোধ অর্থ এখানে এনে বোঝাচ্ছেন যে এখানে শ্রী রাধার যে প্রথম বলছে কি সেই গোপী সেই কৃষ্ণ, ধরো সেই কৃষ্ণ অর্থ হচ্ছে শ্রী রাধার যে মাদনাক্রিয় প্রেমের যে বিষয়, যিনি মাদনাক্য কি রস, প্রেমত্ব কি, প্রেমত্ব কি মধু, মাদনাক্য কি রস, যে মধুর রস, কঠিন আছে ভাষা। আবার কি বলছে এদিকে, আবার বলছেন সেই গোপী অর্থাৎ মাদনাক্য প্রেমের একমাত্র আশ্রয় যিনি, এই যে প্রেমের আশ্রয়, মধুর আশ্রয়, আশ্রয় যিনি কে বলছে একমাত্র রাধা রানী। মধুর রসের আশ্রয় দাতা কার কাছ থেকে, আমি যে আশ্রয় করব কার আশ্রয় করব? রাধা রানী গোপীদের চরণে আশ্রয়। মধুর রসের যে একদম পরিপুষ্ট, যার কাছ থেকে প্রকট হচ্ছে, যার কাছ থেকে এসব নিত্য নতুন সেই রসের ভাব উদয় হচ্ছে, কে? একমাত্র শ্রীমতী রাধারানী। তার শ্রীচরণ কমলে কৃষ্ণ কি করেছেন যে এই এমন মধুর রসে যে শ্রীমতী রাধারানীর শ্রী চরণ কমলে কি করলাম বলছেন এখানে আরো একই পাত্রে দুটি বিরোধ ভাবে যে বিষয় জাতীয় ও আশ্রয় জাতীয়ভাবে সমাবেশ বলিয়া ইহা পছন্দ। আচ্ছা বলছে বিরোধ, কৃষ্ণের বাপ রাধারানীর বাপ যদি এক হয়ে যায় তাহলে বিরোধ হবে কিনা? ছোট বড় এটা বোঝা যাবে না, বোঝা যাবে? বোঝা যাবে না, মিলে যাবে। মিলে গেলে তাহলে বাপ তো কার বাপকে এখানে
আস্বাদন করবে? হ্যাঁ, কার রস কে আস্বাদন করবে? বিরোধ অর্থটা বুঝতে পেরেছ? সে বলছে গোপী রস কৃষ্ণের রস যদি এক হয় তাহলে রস আস্বাদন করতে খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্যই বলেছেন রস নাই হয় একত্র, তাহলে এটা অসম্ভব হয়ে সাধারণ জীবের দ্বারায় প্রকটিত হবে। সাধারণ জীব পারবে না তো। এক ব্যক্তি একজনকেই তোমার গুরু বানাতে হবে। গুরু তো একজনই হবে, নায়ক একজন হয়, নায়িকা একজন হয়। এখন নায়িকাকে তোমার প্রধান বানাতে হবে, নায়ককে তোমার প্রধান বানাতে হবে, ঠিক না? প্রধানমন্ত্রী তো দুজন হবে না, একজনই হবে, যে কেউ হোক একজন, তাকে তো মানতে হবে, মানতে হবে কেন? তদ্র যদি দুজনেই এক সমান হয়ে যায় তাহলে এখানে একটা বিদ্বেষ ভাব এসে যাবে, তাহলে কাউকে কেউ মানবে না। এই জন্য বলেছেন পরম বিরূপ অচিন্ত্য চরিত্র প্রভুর অতি সুদূর। তাহলে অচিন্ত্য কথা আসছে যে কথাটা এটা কেমন বলছেন? দেখো, কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণের শক্তিটা হচ্ছে শ্রীমতী রাধারানী। কি কথাটা একটু হলো করো, কথাটা হলো না বলে কথা কঠিন তো সব। তা বলছে কি কৃষ্ণের যে শক্তিটা, কৃষ্ণের শক্তিটাই হচ্ছে শ্রীমতী রাধারানী। তোমার শক্তি যদি না থাকে চলবে কি করে? হ্যাঁ, চলবে না, চলতে পারবো? পারবো না। তা বলছে রাধা রানীহীন কৃষ্ণ শক্তিবিহীন। হ্যাঁ, রাধা রানীহীন কৃষ্ণ শক্তিবিহীন। তাহলে রাধারানী নেই, তা কৃষ্ণের শক্তিটা আসবে কোথা থেকে? প্রশ্নই আসে না, আসবে? বলছে এমনভাবে যদি কোনো ব্যক্তি যদি বলে তাকে না সর্বশক্তিবান ভগবান শ্রীকৃষ্ণ, পুরাটাই শাস্ত্র মহাজন যে যে বা পুরোটাই একদম বিনষ্ট হয়ে যাবে। এটা হবে না। যার দ্বারা যে পরিচালিত, আমরা কার দ্বারা পরিচালিত হচ্ছি, চলছি কার দ্বারা? শক্তির দ্বারা, ঠিক না? কার শক্তি? ভগবানের শক্তি। আমরা তো ভগবানের শক্তি ধরে না, কৃষ্ণ চলছে রাধারানীর শক্তি দ্বারা। সেই জন্য বলছেন যে কি অচিন্ত শক্তি হচ্ছেন কার? আমাদের শ্রীমতী রাধারানী। এখানে আরো বলেছেন, দেখো প্রভুর অচিন্ত শক্তি প্রভাবে ইহা সম্ভব হইয়াছে যে কি একই পাত্র দুটি বস্তু। কি রূপে? এক তনু রাধা কৃষ্ণ মিলিত হয়ে হয় এক তনু। রাধা কৃষ্ণ মিলিত এক তনু কিভাবে হয়েছে? রাধারানীর কাছ থেকে শক্তি ভিক্ষা করে নিয়েছে। কৃষ্ণ তো সবসময় ভিক্ষুক, রাধারানীর কাছে ভিক্ষা করছে, গোপীদের কাছে কত ভিক্ষা করেছে, কত চুরি করেছে, গোপী ছাড়া নাই জানে কৃষ্ণ বাবে।
কত চুরি করেছে। আর চুরির কথা বলতে গেলে রাত্রে দিনে 24 ঘন্টা ওনার চুরির কথা শেষ হবে না, হবে হবে না। তাহলে এমন যদি হয়ে থাকে, এখানে কি বলেছেন আর যে এই যে এক তনু হলে কেমন ভাবে অচিন্ত শক্তির দ্বারা রাধারানী দিয়েছে বলে কৃষ্ণ শক্তি পেয়েছে, আর শক্তি পেয়েছে বলে আমাদের গৌরহরি শ্রী নবদ্বীপ ধামে এসে প্রকটিত হলেন। হে শ্রীমন মহাপ্রভু কি জয় হোক। কেমন সুন্দর কথা। না দিলে তোমাকে তো আমি কিছু না দিই, তুমি কিছু পাবে? হ্যাঁ, পাবে না। সেই জন্য বলেছেন একক পাত্র দুটি বিরোধ বা। আবার সমাবেশ সাধারণত কি হলেন? অসম্ভব হইলেন ও মহাপ্রভুর অচিন্ত শক্তি প্রভাবে তাহাতে তাহা সম্ভব হইয়াছে। কি করে হলেন? শক্তি তো একজনের শক্তি বিরোধ ভাব যদি আমরা মনে করি কৃষ্ণের রাধারানীর একই সমান শক্তি, তাহলে বিরোধ ভাব আসবে। রাধারানীর কাছে সেই ভাব, সেই প্রেম, সেই রস সব কিছু ভিক্ষা করে নিলেন। তুমি যদি নাই দেও সেই ভাবের রস, তবে না হইবে আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের রস। কি ঠিক না? তবে মানে কখনোই তুমি না দিলে কখনোই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রস যে কি সেটা আমার দ্বারায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে কি উপায়? আমি তোমার রস পান করব। তুমি কি পেলে আমার নিকটে? তুমি কি জেনেছ? আমার কাছে এমন কি রত্ন আছে, আমার কাছে এমন কি ধন আছে? তোমার ভিতরে কি আছে তুমি জানো? তাহলে তোমার কি করতে হবে? তোমাকে যদি কেউ জানে তোমার বিষয়ে, তার কাছ থেকে তোমার রসটা পান করতে হবে, তবে তো তুমি জানবে। সেই জন্যই খুব সুন্দর করে যে গৌর লীলা বহুত কঠিন, সহজে না বোঝা যায়। এক ভাষা, এক শব্দ, ভাষা অন্যরকম হয়ে যায়। শব্দ কি এক, ভাষা আরেক, কিন্তু আমরা বুঝতে গিয়ে অন্যটা ব্যাখ্যা করে বসে থাকি। বলে না, যতটুকু যার ভগবানের দিয়েছে ততটুকু সেইভাবে ভক্তের নিকটে প্রকাশ করার চেষ্টা করে। এতে তর্ক করি কেহ না করো সংশয়, কৃষ্ণেরও অচিন্ত শক্তি এই মতো হয়। এখন বলছে কি? কৃষ্ণ ভাবছে আমার এক শক্তি দ্বারায় যদি আমি কোনো কিছু প্রকট করি, আল্লাহ যিনি কাকে বলে? আল্লাহ যিনি শ্রীমতী রাধারানী যে বলেছে আমার শক্তি থেকে এক কিছু যদি প্রকট করি, তাহলে তো আমার তো আর শক্তি রইল না। শক্তিকে যদি আলাদা করে নিই, তাহলে শক্তি থাকলো না। তাহলে তাকেই করতে হবে যেন তার পিছে পিছে আমি সবসময় ছুটে ছুটে দৌড়তে পারি।
কী করলেন? কৃষ্ণ রস নিজে নিজে লীলা একা একা তো লীলা করতে পারছে না, তে লীলা যদি করতে হয় তাহলে একা নাই হয় লীলা রসের আস্বাদন। একা তুমি আর লীলা রস আস্বাদন করতে পারবে? একা কোনে করতে পারবে না, তে দুজন চাই। সেই জন্যই কী করছেন? কৃষ্ণ নিজের শক্তি দ্বারায় রাধারানীকে প্রকট করালেন, নিজের শক্তি দ্বারা। যখন করলেন তখন কৃষ্ণের শক্তি আর রইল না। যেখান থেকে যার আকর্ষণ। আমাদের সম্বন্ধ কার সঙ্গে জানো? মাইক জগতে, জগতের সঙ্গে। তাকে কি বলে? মাইক জগৎ তো আছেই, এছাড়া আর একটা আছে জগৎ, মানে প্রকৃতি। প্রকৃতির সঙ্গে জীবের সম্বন্ধ কি মানতে মানতে সংকট, মানে সংকট হচ্ছে। প্রকৃতির সঙ্গে আমাদের মাইক জীবের, একটা জীবের নাম কি? মাইক জীব। মাইক অর্থাৎ মায়াগত জীব। মাইক অর্থ এখানে এই কথাটাই আসছে, মায়াগত জীব। জীব হচ্ছে কি? মায়া। প্রকৃতি অর্থ কি? মায়া। গেল, ও রাম রাম, গেল গেল, সব গেল। প্রকৃতি হচ্ছে মায়া। দেখো, সম্বন্ধ বিনা সম্বন্ধ নাই হয় জীবের গতি। প্রকৃতি মায়া অতীত হচ্ছে কি? কার সম্বন্ধ? ভগবান। তখন বলতে সেবক। প্রকৃতি মায়া সেবক আমাদের মতন, কিন্তু ওদেরকে সেই শক্তিটা দিয়েছে বলেই তাদের সঙ্গে আমাদের সঙ্গে এটা একদম কঠিন। তাহলে কি বলেছেন? কোনো ব্যক্তি যদি তর্ক বিতর্ক করে তাহলে তার কমাস দই দেওয়া এক তনু। কে বলে না, কি করে দুধে এক তনু হয়ে যাবে? কোনো ব্যক্তি যদি বলে দই দেওয়া এক দেওয়া হয়ে গেছে, এক তো ছিলই, এক তো আগেই ছিল, ঠিক না? এখন আবার এক হয়েছে। বলছে আগে কি করে হলো? বুঝো, লীলা করার জন্যে রাধারানীকে মানালো কৃষ্ণ শক্তি দ্বারায়। আর এখন কৃষ্ণের রস আস্বাদন করার জন্য শক্তি কেমন করে কৃষ্ণকে লালায়িত হয়ে আছেন কৃষ্ণের প্রতি, সেই লালায়িতটা নিজের রস নিজে আস্বাদন করার জন্য আবার একত্র হবে। বলছে এটা কার? জীবের অতীত, জীবের অগোচর, যা জীবের দ্বারা সম্ভব না, সেটা হচ্ছে কি? অচিন্ত। অচিন্ত কি বলে? অচিন্ত শক্তি। অচিন্ত শক্তি একদম ভগবান কৃষ্ণ, এছাড়া কে? বলছে কি?
জীবের দ্বারায় যে বস্তু, যে জিনিস, যত কিছু আছে নির্ণয় করা সম্ভব নয়। তার অতীত, তার চেয়ে অধিক বলো, এটাকে একমাত্র অচিন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলছে। এমন কোনো ব্যক্তি যদি তর্ক বিতর্ক করে তাকে বলতে হবে কি মূর্খ। কি বলবে? মূর্খ। কেমন মূর্খ? এক হলো কি ঘাস খাওয়া মূর্খ, আর এক হলো গণ্ড মূর্খ। এখন ঘাস খাওয়া মূর্খ জানো কেমন? হ্যাঁ, ঘাসকে খায় এখানে এগিয়ে চলে গেছে ওটা দিকে। কৃষ্ণ ভক্ত, শাক সবজি, ভাষা বলতে কঠিন হচ্ছে। ঘাস বলেছে, ঘাস 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 বলতে গরু, গরু গরু তো ঘাস খাচ্ছে। শাক সবজি কে খাচ্ছে? মানুষ খাচ্ছে। সবজি, সবজি মানে কি? সবজি তো সব কিছু এসে যায় গাছের মধ্যে। সবজি অর্থ কি? গাছ না নাকি না অন্য কিছু? এই জন্যই বলেছে কি কখনোই দুই দেহ এক কোনো হয়েছে, এটা কখনোই অসম্ভবের কিছু না, তাই না? অচিন্ত্য অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার ওইটা আলাদা আছে। ওটা 94 এখানে চলে গেছে না, জানি এটা নাই, বোঝার চিত্র নাই না। এইটার মতো ওটা লেখা হয়েছে, যেখানে বিন্দু আকারে দেওয়া আছে। চিত্র ভাব চিত্রগুলো অচিন্ত্য অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার চিত্র চিত্রগুণ চিত্র ব্যবহার। বলছেন অচিন্ত্য অদ্ভুত। আমাদের শ্রীকৃষ্ণর যে বাণী, শ্রীকৃষ্ণের কথা কিংবা আমাদের গৌরীর কথা একমাত্র অদ্ভুত, যা মানুষের দ্বারা সম্ভব, মানে বোঝা সম্ভব না। অদ্ভুত অর্থ কি? যার কোনো ব্যাখ্যাই হয় না, অদ্ভুত মানে অন্য প্রকার। অদ্ভুত মানে কি? যেটা আমরা কখনোই, হ্যাঁ এটা বলতে পারো, মানে চোখের দৃষ্টি অগোচর, যেটা আমাদের ভাবনার অগোচর, ভাবনার বাহির। কি? দৃষ্টির অগোচর, ভাবনার অগোচর, আমাদের দ্বারা যেটা সম্ভবহীন, সম্ভব নয়, যাকে বলে তাকে বলে অদ্ভুত। বলে না, আরে কী করে আমাদের দ্বারা সম্ভব না, বলি না কথা কথায়, কখন একটা কিছু কেউ করে ফেললে বলি না, তদ্রুপ আরে কী করে করলে রে, আমি তো করতে পারবো না,
আমাদের কী হবে এটা? হ্যাঁ, সেই জন্য বলেছেন যে আমাদের যে মহাপ্রভু উনি যখন বিহার করেন, বিহার মতো কি বিহার, বিহার তো কি বিহার, বিহার ঘোরাফেরা, যখন উনি ঘোরাফেরা করেন তখন উনি ঘোরাফেরা করেন না, উনি কোনো ছলনাতে কোনো কিছু লীলা করেন। বিহার অর্থ কি? বিহার অর্থ কি আসছে এখন? ছলনা, ছলনা। বিহার অর্থ কি? ছলনা, মানে কোনো লীলা, মানে কোনো ছলনা করে লীলা করছেন। দেখো কঠিন ভাষা, কিন্তু খুব কঠিন। যে আমাদের এই গরহরি যখন বিহার করছেন তখন ভাবতে হবে কি অদ্ভুত লীলা, কোনো চলনা ধরে উনি একটা লীলা করছেন। চিত্র পাপ, চিত্র গুণ, চিত্র ব্যবহার। এখন বলো চিত্র অর্থ কি আসছে এখানে? চিত্র চিত্রবাদ, চিত্রগুণ, চিত্র ব্যবহার, অর্থাৎ বিচিত্র। বিচিত্র মানে কি? অদ্ভুত এক লীলা, বিচিত্র লীলা, অদ্ভুত লীলা, আর একটা হচ্ছে অচিত্র লীলা। অচিন্ত লীলা। আচ্ছা, মহাপ্রভু কি জানে না? সব কিছু জানে, জানে। এখন যদি আমি এটা করি তাহলে, আচ্ছা মহাপ্রভু যা করে গিয়েছে কোনো ভক্তদেরকে বুঝতে দিয়েছে আমি এটা করছি, কিংবা বলে বলে করছি কি? কাকি বলে কি? অচিন্ত। যত লীলা করে গিয়েছেন উনি কোনো ভক্তকে বুঝতে দেয়নি, জানতে দেয় নাই। কিন্তু আমাদের গোস্বামী বলেরা, যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি মহাপ্রভু সম্বন্ধে জানতেন, আর জানতেন বলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কী করেছেন? মহাপ্রভুর জায়গাকে একদম ফুটিয়ে ধরেছেন, ফুটিয়ে উঠিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং গোস্বামীর পরিচয় দিয়েছেন। আগে জানতো না স্বয়ং গোস্বামী কে ছিল। কেন? ওনার আগে কেউ ছিল না, হচ্ছিল। স্বয়ং গোস্বামী পরিচয়টা কেউ দেয় না। রূপমঞ্জরি, কেন আগে মঞ্জুরি ছিল না? খুব ছিল। রূপমঞ্জরি সব গোস্বামী আসছে, আমাদের রূপমঞ্জুরিটা কী করে ঢুকলো এটা মধ্যে? কেন আগে মঞ্জুরি শুরু কেউ পাই নাই? খুব পেয়েছে, তাহলে এটা কেন প্রকাশ করছে? বলছে আমাদের গরুরে যাকে দিয়ে যে কাজটা করাতে হবে তাকে দিয়ে সেই কাজ করিয়ে মহাপ্রভু গেলেন। ছয় গোস্বামী দিয়ে তীর্থ উদ্ধার কি করলেন? ছয় গোস্বামী দিয়ে আমাদের কৃষ্ণের লীলাস্থল প্রকট করলেন। কৃষ্ণের লীলাস্থল, বৃন্দাবনে যে কৃষ্ণের লীলাস্থলগুলা উনি প্রকট করালেন। আর বাইরে যতগুলো আছে লীলাস্থল সব মহাপ্রভু নিজে করে দিয়েছে। কি বুঝতে পারছো? হ্যাঁ, বাইরে যতগুলো আছে, বৃন্দাবনের ভিতরে যতগুলা লীলাস্থল আছে সব
স্বয়ং গোস্বামী এই প্রকট করালেন। আর বাইরে যতগুলো আছে সেগুলো আমাদের নিজে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু দিয়ে কিছু কিছু শ্রীবাসকে দিয়ে, ভারতের পণ্ডিত উনি এমনি সেবা করতে করতে টাইম পাস, ওনাদেরকে দিয়ে কিছু। সেই জন্য বলেছেন ব্যবহারটা কি? চিত্র ব্যবহার বলছেন অচিন্ত ব্যবহার। ব্যবহারটা কেমন? অচিন্ত, যেটা আমরা আমাদের দ্বারায় সম্ভব নয়। ঠিক আছে, যে আজ আমাদের এখানে যে মহাপ্রভু কেন আসলেন, এসে ওনার যে বিহার মানে কি লীলা, এখন যে লীলার কথা ধীরে ধীরে চলবে, প্রায় শেষ পর্যায়ে যায়, মধ্যলীলায় ঢুকলে মহাপ্রভু সব কথা এখন বেরোবে। যে সব কিছু আমরা কি জানলাম এখন? বিচিত্র, অদ্ভুত, অচিন্তীয় এই লীলা, আর যে তর্কে বহির্মুখ, তর্কে বশীভূত হইয়া, এসব আমরা শুনে লাভ নাই। যে বলছেন যারা বহির্মুখ তারাই হচ্ছেন কি তর্ক বিতর্ক করে। কি বুঝলাম? তর্ক বিতর্ক করা মানুষ আলাদা আছে, যারা জানতে চায় তারা তর্ক করে না, কোনো ব্যক্তিকে আটকায় না। আটকানি বুঝো? বুঝো না? আটকানি বলতে এটা কোনো এক ব্যক্তি শাস্ত্র সম্বন্ধে খুব জানে, আমি ওনাকে এমন একটা কথা বলবো, আটকে রেখে দেব, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা উচিত না। এটা হলো দুষ্ট লোকে, ওনার কাছে যে জিনিসটা আছে তোমার কাছে কিঞ্চিত পরিমাণও নাই। সবাই যে সব জিনিস জানবে তাও কোনো সময়, তাকে ভগবান কৃষ্ণ হয়ে যেত। তা বলছে কি তাদের বুদ্ধি কেমন? বলছেন বহির্মুখ, দুষ্ট তাদেরকে বলে। বলছে জানতে গেলে সমস্যা নেই, আজকে কেউ যদি দাঁড়িয়ে যায় রাস্তার মাঝে, যেতে দেবো না, এটা হলো কত না কি কত না, বুঝতে পেরেছ? তো বলছে এসব মানুষ থেকে কেমন, এসব মানুষ থেকে কী বলেছে? নরোত্তম মহাশয় বলেছে, আমাদের নরোত্তম মহাশয়, এসব মানুষ থেকে দূরে করি বাড়ি, দূরে করি করি। এসব মানুষ থেকে তুমি অনেক অনেক দূরে থাকো, তাহলে তুমিও তার মতো হয়ে যাবে না। কি জানতে গেলে সমস্যা নেই, তাকে যদি টুক্কা মানো তাহলে তোমার ক্ষতি। টুক্কা মারাই মানে ক্ষতি তোমার, আর কি আছে? কিছু না, কিন্তু নিজের। সেই জন্যই বলছে সাধু কি, সাধু সাবধান, এইটা এই জন্য বলে সাধু সাবধান। তারা বলছে কি ইহা নাই মানে ভগবানের অচিন্ত শক্তি যারা মানে না তাদেরকে বলে কি দূর বুদ্ধি, দূর বুদ্ধি, দুষ্ট। তাদেরকে দুষ্টদেরকে নাশ কে করে? কৃষ্ণ করে। কৃষ্ণ করেছে দুষ্টদেরকে না, বিষ্ণু। ভগবান ঐশ্বর্য, ঐশ্বর্যের দ্বারায় কি হয়? দুষ্টকে নাশ করে। মাধুর্য দ্বারায় কি হয়? হ্যাঁ কি মাধুর্য কি? রসপ্রেম।
শুধু প্রেমই প্রেম, রসই রস তাকে বলে। এই জন্যই বলেছেন কি তাদেরকে বহির্মুখ দুষ্ট, যারা ভগবানকে মানে না। সম্ভব ও ভগবান হয়ে গেছে, ও সে গেছে, হ্যাঁ, তাদেরকে বলে দুষ্ট। আর তাকে বলে কি বহির্মুখ। তাদের বশীভূত কখনোই যেন তুমি না হও। তাদের বশীভূত, যাদের দুর্মুখ, যাদের দুষ্ট, তাদের তাহলে কৃষ্ণ ভক্ত এটা তো বলে না। এরকম নরকের নাম, এটাকে কি বলে? যারা কৃষ্ণকে মানে না তাদেরকে বলে নরকগামী জীব। নরকগামী জীব, জীব জীবন্ত নরকগামী বলে। জীবন্ত তার ভালোই বলছে, ঠিক আছে? তার দুর্নাম, তার খারাপ, তার মন্দ বলে বলে আমি বলছি, খারাপ তো কোথায় হচ্ছে? তাকে বলে কি নরক সমতুল্য, নরকের সমতুল্য, দুর্গন্ধ যাকে বলে। কি খারাপ জায়গা তুমি যাবে? যাও। খারাপ জায়গা মানে কি? নরক। সেই জন্যই আমরা আজ এখানে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা গুরুদেব থেকে শুনলাম। আজ এখানে বিশ্রাম রাখবো যে মহাপ্রভু অচিন্ত শক্তি দ্বারা এখন কি করছেন? নগরে, নগরে কি আসবে? নগর আসবে? নগরে তো আসবে না, বিহার করছেন, বিহার অচিন্ত শক্তি দ্বারা লীলা প্রকট করছেন। পেয়েছ? কোথায়? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? আচ্ছা, এই চলে গেছে 297। আমি তো টিকা দেখি নাই, আমি তো মেন শ্লোক দেখে তোমাকে বলছি। হ্যাঁ, মেন শ্লোক দেখে বলতে হবে। আজ এখানে এই শ্রী শ্রী চিত্র কথা বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।